যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2024 সালে পলিটেকনিকে অ্যাডমিশন নেবে বা জেক্সপো এবং ভোগলের থ্রু তোমরা একটা পলিটেকনিক কলেজে ভর্তি হবে। তো এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে তোমাদের অ্যাডমিশন প্রসেস কি কি আছে, মানে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত তোমাদের কি কি অ্যাডমিশন প্রসেস আছে, এ টু জেড সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রেখে দেবে, যাতে দেখো জেক্সো ফোগলে রিলেটেড লেটেস্ট ভিডিও যখন তোমাদের দিয়ে দেবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো দেখো তোমাদের বোঝাবার জন্য আমি কিন্তু একটি পিডিএফ তৈরি করে নিয়েছি। তো এই পিডিএফটা কিন্তু তোমাদের আমি দেখো বুঝিয়ে দেবো যে তোমাদের কটা স্টেপ আছে, কোন স্টেপে তোমাদেরকে কি করতে হবে। তো প্রথমে দেখো এখানে লেখা আছে হেডিং দিয়ে যে পলিটেকনিক ফার্স্ট অর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন প্রসেস 2024। এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার মানে তোমরা জেক্সপো থ্রু তোমরা যারা অ্যাডমিশন নেবে, এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলের থ্রু তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে এই ইয়ারে। তো তোমাদের কি কি অ্যাডমিশন প্রসেস আছে। তো প্রথমে দেখো তোমাদের এখানে লেখা আছে ফর্ম ফিল আপ। তোমাদেরকে ফার্স্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু আগে ফর্ম ফিল আপটা করে নাও। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড কিন্তু ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও। তারপর নেক্সট দেখো যখন তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের এরকম একটা লেখা শো করবে যে ভেরিফিকেশন পেন্ডিং বলে। তো এটা কিন্তু তোমাদের 7 থেকে 10 দিনও থাকতে পারে বা 1 মাসও থাকতে পারে, বা দেখো 2-3 দিনও কিন্তু এটা থাকতে পারে। তো নেক্সট স্টেপ দেখো এই ভেরিফিকেশন পেন্ডিংয়ের পর তোমাদের লেখা কিন্তু এটা শো করবে যে ভেরিফিকেশন কমপ্লিটেড, মানে এটা যেখানে লেখা থাকবে ভেরিফিকেশন পেন্ডিং এটা কিন্তু তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট বলে লেখা থাকবে। তো তারপর নেক্সট দেখো তোমাদের যেটা প্রসেস আছে যে তোমাদের ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের ওখানে একটি অপশান চলে আসবে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড বলে, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং তোকে অ্যান্ড প্রিন্ট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য কিন্তু পুরো মেন পয়েন্টগুলো লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে লেখা আছে কি ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, মানে তোমরা ফার্স্ট মোবাইলে ডাউনলোড করে নেবে, দিয়ে যে কোনো একটা সাইবার ক্যাফে যাবে, দিয়ে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সেটা প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে। তারপর দেখো এটা কিন্তু তোমাদের প্রসেসটা চলে গেল যে তোমাদের যতদিন অ্যাপ্লাই হবে তোমাদের কিন্তু এতটা প্রসেস কিন্তু তোমাদের করলেই হবে, জাস্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাদের কাছে কিন্তু থাকলেই হবে। নেক্সট দেখো র্যাঙ্ক কার্ড পাবলিশ। তো তোমাদের যখন অ্যাপ্লিকেশন প্রসেসটা ক্লোজ হয়ে যাবে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে। তো যখন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তাছাড়া দেখো র্যাঙ্ক কার্ড পাবলিশের যদি কোনো নোটিশ আছে সেটাও কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, সেম দেখো এরকম কিন্তু একই জিনিস। এই র্যাঙ্ক কার্ডটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং তুমি একটা সাইবার ক্যাফে গিয়ে সেটা কিন্তু প্রিন্ট করে রেখে দেবে, কারণ এই র্যাঙ্ক কার্ড তুমি যখন একটা কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হওয়ার পর আবার কিছুদিন পর কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো তোমরা অনেকে বলতে চাও যে কাউন্সিলিং জিনিসটা কি, কীভাবে করবে না করবে, তো সমস্ত কিন্তু তোমাদের ভিডিও একের পর এক এনে দেবো। তারপর নেক্সট দেখো তোমাদের যখন কাউন্সিলিং প্রসেসটা শুরু হয়ে যাবে তোমাদেরকে কী করতে হবে অনলাইন চয়েস ফিলিং, দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি যে কলেজ অর ট্রেড চুজ। তো তোমরা অনেকে বলছিলে যে এই কলেজ বা ট্রেড কীভাবে চুজ করে থাকো সেটাও কিন্তু তোমাদের ভিডিও এনে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এই চ্যানেল থেকে কিন্তু তোমরা সকলে ভিডিও পেয়ে যাবে, সেই জন্য বলছি তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে। তারপর নেক্সট দেখো কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ। তো তোমাদের এই অনলাইন চয়েস ফিলিং বা কলেজ চুজের কিন্তু একটা ডেট দেওয়া হবে 15 দিন বা 20 দিন বা 10 দিন। তো সেই ডেট এক্সটেন্ড হওয়ার পর তোমাদের কিন্তু এই কাউন্সিলিংয়ের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে, যে তোমরা কোন কলেজ পেয়েছো না পেয়েছো, তুমি কলেজ পেয়েছো কি পাওনি সেটাও কিন্তু তোমরা জেনে যাবে। এবং দেখো এই কাউন্সিলিং কিন্তু তোমাদের একবার হওয়ার পর তোমাদের রেজাল্ট কিন্তু বিভিন্ন ফেজের বের হয়। তো ডিটেলস কিন্তু তোমাদের পরে জানিয়ে দেবো একটা ভিডিওতে, কিন্তু তোমাদের এত বললে তোমরা কিন্তু নিজেরাই গুলিয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকু জেনে রাখো তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের যখন রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তারপর তোমাদের কী করতে হবে দেখো পে কাউন্সিলিং ফি, মানে কাউন্সিলিং করার পর তোমাদের যখন রেজাল্ট পাবলিশ হবে তোমাদের কিন্তু কাউন্সিলিং ফিটা পেমেন্ট করতে হবে। তারপর তোমরা কলেজ পেয়েছো কি পাওনি তারপর কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু আগের বছরও হয়েছিল, মানে 2023 সালে হয়েছিল। তো সেরকমভাবে কিন্তু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো কাউন্সিলিং ফি তোমরা যখন পেমেন্ট করে দেবে তারপর দেখো তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন কলেজে তোমরা চান্স পেয়েছো, তোমার সেই কলেজটা পছন্দ কি পছন্দ নয়। তো কলেজ পছন্দ হলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, এবং দেখো তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজ যদি তোমার পছন্দ না হয় তুমি কিন্তু অটো আপগ্রেডেশনও করতে পারবে। তো তোমরা এখানে অনেকে কমেন্ট করবে যে অটো আপগ্রেডেশন জিনিসটা কি, তো সেটাও কিন্তু তোমাদের পরে ভিডিওতে জানিয়ে দেবো। তারপর নেক্সট দেখো অ্যালটমেন্ট লেটার ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, মানে ধরো তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা যদি তোমার পছন্দ হয় দেখো সেখানে কিন্তু তোমাদের অপশন থাকবে যে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড বলে, ঠিক আছে। তো তোমরা সেটি
অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট করে নেবে। তাহলে দেখো তোমার র্যাঙ্ক কার্ড এবং এই অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? এবং তোমাদের বিভিন্ন ডকুমেন্টস কিন্তু লাগবে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদের যখন কলেজে অ্যাডমিশন হবে তখনও কিন্তু তোমাদের ভিডিও আমি প্রোভাইড করে দেবো। তো সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কোথাও চলে যেতে হবে, যে তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কিন্তু তোমাকে চলে যেতে হবে। দেখো লাস্ট পয়েন্ট কি, পলিটেকনিক কলেজ অ্যাডমিশন, এটা কিন্তু তোমাদের শেষ প্রসেস, ঠিক আছে? তো সমস্ত ডকুমেন্টস এবং তোমাদের যেটা টাকা লাগে এবং এই অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড সমস্ত নিয়ে গিয়ে তুমি এই কলেজে চলে গেলেই কিন্তু তোমার কলেজের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা ভেরিফিকেশন কিন্তু তোমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই ভিডিওতে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমরা কীভাবে একটা গভর্নমেন্ট বা প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের যদি এই রিলেটেড কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।